আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের সুদ নিয়ে ধারাবাহিক লেকচার সিরিজের আজ পঞ্চম পর্ব। পূর্ববর্তী লেকচারগুলোতে আমরা কুরআন ও হাদিসের আলোকে সুদের সংজ্ঞা, এর প্রকারভেদ এবং এর ধর্মীয় ও আধ্যাত্মিক ভয়াবহতা সম্পর্কে জেনেছি। আজ আমরা সুদের ব্যবহারিক ক্ষতির দিকে আলোকপাত করব, যা সমাজের উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। আজকের লেকচারের বিষয় সুদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি। সম্পদের অসমতা। সুদের মূল সমস্যা হলো এটি সমাজের সম্পদকে একটি নির্দিষ্ট শ্রেণীর হাতে কুক্ষিগত করে। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ধনী ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা ঋণ দিতে সক্ষম, তারা কোনো বাস্তব ঝুঁকি বা শ্রম ছাড়াই কেবল অর্থের বিনিময়ে অতিরিক্ত লাভ করে। অন্যদিকে যারা অভাবগ্রস্ত বা ব্যবসা শুরু করতে আগ্রহী, তারা সুদের ঋণের জালে জড়িয়ে পড়ে। মনে করুন, একজন কৃষক, তার ফসলের জন্য ঋণের প্রয়োজন, বা একজন ছোট ব্যবসায়ী তার পুঁজির জন্য ঋণ নিতে বাধ্য হচ্ছেন। সুদের কারণে তাদের অর্জিত লাভের একটি বড় অংশ অথবা ক্ষেত্র বিশেষে তাদের মূলধন সুদ হিসেবে ঋণ গ্রহীতার কাছে চলে যায়। ফলে একদিকে ঋণদাতার সম্পদ বাড়তে থাকে, অন্যদিকে ঋণ গ্রহীতা তার পরিশ্রমের ফল থেকে বঞ্চিত হয়। অনেক সময় ঋণ পরিশোধ করতে গিয়ে সে আরও দরিদ্র হয়ে পড়ে। ইসলামী অর্থনীতিতে সম্পদের প্রবাহকে বহুমুখী ও উৎপাদনশীল করার উপর জোর দেওয়া হয়। ব্যবসা, শিল্প, কৃষি ইত্যাদি উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে সম্পদের বিস্তার ঘটে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়। কিন্তু সুদের অর্থনীতিতে সম্পদের প্রবাহ একমুখী হয়ে পড়ে। এটি উৎপাদনশীল খাত থেকে ঋণদাতার পকেটে যায়। উদাহরণস্বরূপ, একজন ব্যবসায়ী যখন ব্যাংক থেকে সুদ ভিত্তিক ঋণ নেয়, তখন তার লাভের একটি নির্দিষ্ট অংশ সুদ হিসাবে ব্যাংকে চলে যায়। এই সুদ ব্যবসায়ীর লাভকে কমিয়ে দেয় এবং নতুন বিনিয়োগের সুযোগকে সংকুচিত করে। এর ফলে সমাজে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না, উৎপাদন বৃদ্ধি পায় না এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বাধাগ্রস্ত হয়। সুদের কারণে মানুষ পরিশ্রম করে সম্পদ সৃষ্টির পরিবর্তে অলসভাবে সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধির প্রবণতা লাভ করে। এটি সমাজের উৎপাদনশীলতাকে নষ্ট করে এবং সম্পদকে কিছু নির্দিষ্ট হাতে আটকে রাখে। যখন সম্পদ মুষ্টিমেয় কিছু লোকের হাতে কেন্দ্রীভূত হয় এবং সমাজের বেশিরভাগ মানুষ দরিদ্র ও আর্থিক সংকটে ভোগে, তখন সমাজে তীব্র বৈষম্য সৃষ্টি হয়। এই বৈষম্য কেবল অর্থনৈতিক নয়, এটি সামাজিক অস্থিরতা ও অপরাধের জন্ম দেয়। যখন মানুষ সুদের জালে ফেঁসে যায়, তখন ঋণের বোঝায় জর্জরিত হয়। তখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং অনেক সময় অনৈতিক বা অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ে। কুরআন ও হাদিসে সুদকে নিষিদ্ধ করার অন্যতম প্রধান কারণ হলো এই সম্পদের অসমতা দূর করা এবং সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা চান সম্পদ যেন সকল মানুষের মধ্যে সুষমভাবে বন্টন হয়, কেবল কিছু লোকের হাতে কুক্ষিগত না থাকে। সুতরাং সুদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি সম্পদের অসমতা তৈরি করে। এটি ধনীকে আরো ধনী এবং গরিবকে আরো গরিব করে তোলে, উৎপাদনশীলতা ব্যাহত করে এবং সমাজে বৈষম্য ও অস্থিরতা বাড়ায়। ইসলাম এই অসমতাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে এবং একটি অর্থনৈতিক ব্যবস্থা চায় যেখানে সম্পদ সবার জন্য বরকতপূর্ণ হয়, কেবল কিছু নির্দিষ্ট মানুষের জন্য নয়। আমাদের পরবর্তী লেকচারে আমরা সুদের অন্যান্য অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ মুক্ত জীবনযাপনের তৌফিক দান করুন, আমিন। আপনি যদি বিডি লেকচারার চ্যানেলের রিবা নিয়ে অন্যান্য লেকচারগুলো না শুনে থাকেন, তাহলে এই লেকচারগুলো শোনার অনুরোধ রইল। বিডি লেকচারার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।